আইপিএলের ফাইনালে এবার মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এর আগে প্লে অফ স্টেজে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স তাদের ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু এলিমিনেটর ম্যাচে জয়ী রাজস্থান রয়্যালসকে হারিয়ে তারা ফাইনালে উঠেছে। দু দলেরই কিন্তু ফার্স্ট 11-এ চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম, আর ইম্প্যাক্ট প্লেয়ারটা অনেকটা টসের উপর ডিপেন্ড করবে। যেরকম কেকেআরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নীতিশ রানা বা মনীষ পান্ডের মতো কোনো ব্যাটার আসবেন নাকি বৈভব অরোরা আসবেন, সেটা কিন্তু ডিপেন্ড করবে কেকেআর আগে বল করবেন আগে ব্যাট করবে। কেকেআর আগে বল করলে বৈভব অরোরাকে প্রথম 11-এ রাখা হবে এবং পরে কিন্তু চেঞ্জ করে নীতিশ রানা বা মনীষ পান্ডেকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নিয়ে আসা হবে। আর যদি কেকেআর প্রথমে ব্যাট করে তাহলে মনীষ পান্ডে বা নীতিশ রানাকে ফার্স্ট 11-এ রাখা হবে, পরে কিন্তু বৈভব অরোরাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নিয়ে আসা হবে। পিচের কথায় যদি আসি, পিচ কিন্তু রেড সয়েলের পিচ এরকম শোনা যাচ্ছে এবং ব্যাটিং ফ্রেন্ডলি হওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে কিন্তু রান প্রচুর ওঠার একটা সম্ভাবনা রয়েছে। এখন ডিউ ফ্যাক্টরটা নিয়ে কিন্তু সবাই চিন্তিত। যদি ডিউ ফ্যাক্টর থাকে সেক্ষেত্রে কিন্তু টসটা একটা খুবই গুরুত্বপূর্ণ রোল নেবে। আর যেহেতু কেকেআরের স্পিন বোলিং অ্যাটাক খুব ভালো, তো কেকেআরের এই ম্যাচে জেতার একটা ভালো সম্ভাবনা যথেষ্ট রয়েছে। এবং সুনীল নারিন, বরুণ চক্রবর্তীরা যেরকম ফর্মে রয়েছেন, যেরকমভাবে তারা কিন্তু ভালোভাবে পারফর্ম করছেন এবং বরুণ চক্রবর্তী অন্যতম লিডিং উইকেট টেকার, তো সেই জায়গা থেকে কিন্তু কেকেআরের একটা অ্যাডভান্টেজ থাকবে। সানরাইজার্স হায়দ্রাবাদে কিন্তু অভিজ্ঞ স্পিনারের অভাব রয়েছে। শেহবাজ আহমেদ যদিও ব্রিলিয়ান্টলি পারফর্ম করেছেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, কিন্তু কেকেআরে একাধিক ভালো লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান থাকার জন্য শেহবাজ আহমেদ কতটা এফেক্টিভ হবেন সেটা কিন্তু এই ম্যাচে দেখার। কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদ যেহেতু প্লে অফ ম্যাচেই মুখোমুখি হয়েছিল, তাদের কিন্তু দুদলেরই উইকনেস এবং স্ট্রেংথ দুদল ভালো করে জানে। এবং সবথেকে বড় জিনিস যেটা, ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মাকে দ্রুত আউট করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে কেকেআরের জন্য, যেটা প্লে অফ ম্যাচে কিন্তু স্টার্ক করেছিলেন। মিচেল স্টার্ক দুর্ধর্ষভাবে কিন্তু ট্র্যাভিস হেডকে আউট করেছিলেন। এক্ষেত্রে তিনি কতটা এফেক্টিভ হবেন, ট্র্যাভিস হেডের যে প্লে অফের ম্যাচে পারফরমেন্স ছিল সেটা এই ম্যাচে আমরা দেখতে পাবো কিনা সেটাই কিন্তু দেখার। যদি স্টার্ক সেই ফর্মে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সানরাইজার্সের জন্য বিপদ হবে। অভিষেক শর্মা এবং ট্র্যাভিস হেডের যে ওপেনিং পার্টনারশিপ সেটা কিন্তু অবশ্যই সেটেল করতে দেওয়া যাবে না। ফার্স্ট 6 ওভার্স মানে ব্যাটিং পাওয়ার প্লেতে তারা যদি দ্রুত রান তুলতে শুরু করেন সেক্ষেত্রে কিন্তু পরে একটা বড় স্কোর হায়দ্রাবাদ দাঁড় করাতে পারে এবং সেই জন্য যত দ্রুত সম্ভব এই দুজন ব্যাটারকে কিন্তু আউট করতে হবে। এছাড়াও হায়দ্রাবাদের আরেকজন বিদেশি ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন, তিনি কিন্তু খুবই ভালো হিটার, হার্ড হিটার তিনি, এবং দ্রুত রান তুলতে কিন্তু তার জুড়ি নেই। তো সেই জায়গা থেকে হেনরিক ক্লাসেনকেও কিন্তু আউট করতে হবে। এছাড়াও হায়দ্রাবাদের রাহুল ত্রিপাঠী, তিনি কিন্তু বিপদ ডেকে আনতে পারেন যদি তিনি একবার সেটেল হয়ে যান। তো রাহুল ত্রিপাঠীকেও কিন্তু দ্রুত আউট করাটা কেকেআরের দরকার। এখন বিষয়টা হলো কেকেআর কতটা পিচ থেকে সাপোর্ট পাবে সেটা কিন্তু একটা বড় ব্যাপার। কেকেআরের বোলাররা যদি পিচে সাপোর্ট পান তাহলে কিন্তু একটা বড় রান করা থেকে সানরাইজার্স হায়দ্রাবাদকে আটকানো সম্ভব। কিন্তু কেকেআরের যেটা ব্যাটিংয়ের ক্ষেত্রে সমস্যা হবে সেটা হচ্ছে সুনীল নারিনের সাথে ফিল সল্টের যে জুটিটা সেটা ভেঙে যাওয়া। যদি বড় স্কোরের ম্যাচ হয় সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট 6 ওভার্স মানে ব্যাটিং পাওয়ার প্লেটা খুবই গুরুত্বপূর্ণ কেকেআরের কাছে। এবং সেই সময় রেহমানুল্লাহ গুরবাজ, তাকে গত ম্যাচে যেটা দেখা গেছে তিনি কিন্তু এখনও ওটাতে সেটেল করতে পারেননি। তো সুনীল নারিনের সাথে তিনি কতটা সেটেল করতে পারেন এই ম্যাচে সেটা কিন্তু দেখার হবে। ফিল সল্টের সাথে নারিনের জুটি ভেঙে যাওয়াটা কিন্তু একটা এফেক্ট ফেলতে পারে কেকেআরের ব্যাটিংয়ে। এক্ষেত্রে কিন্তু মিডল অর্ডারের দুজন ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ার এবং শ্রেয়াস আইয়ার, তাদের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ হবে। অধিনায়ক শ্রেয়াস আইয়ার গত ম্যাচে কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছেন ব্যাট হাতে। এছাড়াও ভেঙ্কটেশ আইয়ারও কিন্তু ফর্মে ফিরেছেন। তো সেই জায়গা থেকে ফাইনালে কিন্তু অবশ্যই এই দুজনকে বড় রোল নিতে হবে যদি কেকেআরের ওপেনিং পার্টনারশিপ ভালোভাবে ক্লিক না করে। অন্যদিকে অ্যান্ড্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং এরা সবাই কিন্তু ভালো হিট করতে পারেন বল, হার্ড হিটার রয়েছেন দলে। তো সেই জায়গা থেকে সেটাও কিন্তু এই ম্যাচে দেখার। আর অন্যদিকে বোলিংয়ের ক্ষেত্রে এটা বললাম সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর ভূমিকাটা খুব ক্রুশিয়াল হতে পারে। এছাড়াও মিচেল স্টার্কের ওভারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, বিশেষ করে প্রথম দুটো ওভার, কারণ অভিষেক শর্মা এবং ট্র্যাভিস হেডের যে ওপেনিং পার্টনারশিপ সেটা ভাঙার জন্য কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে বোলারকে ব্যবহার করা হতে পারে তিনি হতে পারেন মিচেল স্টার্ক। এছাড়া বৈভব অরোরা এবং হর্ষিত রানা কিন্তু প্লে অফ ম্যাচে ভালো বোলিং করেছেন এবং পুরো আইপিএল জুড়েই হর্ষিত রানা, বৈভব অরোরা কিন্তু খুব যে খারাপ বোলিং করেছেন সেটা নয়। তো সেই জায়গা থেকে
এই দুজনকেও কিন্তু ইকোনমিক্যাল বোলিং করতে হবে। সব মিলিয়ে বোলিং অ্যাটাকটা যদি একটা ইউনিট হিসেবে ফাংশন করতে পারে, যেটা তারা প্লে অফ ম্যাচে করেছিল, তাহলে কিন্তু অবশ্যই কেকেআরের জন্য জয়টা খুব কঠিন হবে না। অন্যদিকে কেকেআর বোলারদের কিন্তু স্ট্যাট যথেষ্ট ভালো এই আইপিএলে। লাস্ট 5টে কমপ্লিট ম্যাচে কিন্তু 47টা উইকেট তারা তুলেছেন এবং টোটাল বোলারদের অ্যাভারেজ 16, ইকোনমি 7.95। প্রথম 8টা ম্যাচে তারা যে পারফর্ম করেছিলেন সেখান থেকে কিন্তু তারা অনেকটা ইমপ্রুভমেন্ট করেছেন এবং এটাই কিন্তু ভরসা দিচ্ছে। আর ব্যাটিংয়ের ক্ষেত্রে অবশ্যই সুনীল নারিনের যে ফর্ম, তিনি যে ফর্মে ব্যাটিং করছেন, যেরকম ঝোড়ো ব্যাটিং করছেন, তো সেটা কিন্তু অবশ্যই ভরসা দিচ্ছে কেকেআরকে। আর শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও কিন্তু অ্যান্ড্রে রাসেলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। তিনি প্রথমবারের জন্য কিন্তু আইপিএল ফাইনাল খেলবেন এবং এই ম্যাচে অভিষেক শর্মা এবং হেনরিক ক্লাসেনের বিরুদ্ধে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ রোল নিতে পারেন অ্যান্ড্রে রাসেল। আর সবার শেষে এটা বলবো যে এই মৌসুমে কলকাতা নাইট রাইডার্সে ফিরে এসছেন গৌতম গম্ভীর আসার পর কেকেআর একটা স্বপ্নের জার্নির মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই আইপিএলে তারা ব্যাটিং বোলিং উভয়ই খুব ভালো করেছে এবং চ্যাম্পিয়নের মতো খেলছে। তো এই শেষ ম্যাচটা যদি কেকেআর জিততে পারে তাহলে কিন্তু আবার দীর্ঘদিন পরে কেকেআর আইপিএল ট্রফি ঘরে তুলবে এবং সেটাও হবে তাদের অন্যতম সফল অধিনায়ক গৌতম গম্ভীর, যিনি এই মুহূর্তে কেকেআরের মেন্টর, তার হাত ধরে। লখনৌ সুপার জায়ান্টসে সফলভাবে কাজ করা সত্ত্বেও কিন্তু আইপিএল ট্রফিটা জিততে পারেননি গৌতম গম্ভীর। তো তার পুরনো টিম কেকেআরের হাত ধরে এবার তার হাতে ট্রফি ওঠে কিনা সেটাই কিন্তু দেখার। এবং এই মরশুমে কেকেআরের এই বদলে যাওয়া পারফরমেন্সের পিছনে যথেষ্ট অবদান রয়েছে গৌতম গম্ভীরের। তো ক্যাপ্টেন হিসাবে গৌতম গম্ভীর একাধিকবার জিতেছেন আইপিএল ট্রফি, এবার মেন্টর হিসাবে তিনি জিততে পারেন নাকি আইপিএল ট্রফি, সেটাই কিন্তু দেখার। তো এই ভিডিওটা পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।